হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সুজি ও কিছু পনির দিয়ে আপনাদের সাথে একটা ভীষণ টেস্টি রেসিপি শেয়ার করছি। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি, ওই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে বেসন। এরপরে সুজি ও বেসনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে যাতে কোনো রকম বেশি দানা না থেকে যায়, সেই জন্য এটাকে খুব ভালো করে শুকনো অবস্থায় আগে মিশিয়ে নেব, তারপর জল দিয়ে একটু মেখে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি, সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি এবং খুবই অল্প সময়ে এটা রেডি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, শুকনো অবস্থায় খুব ভালো করে সুজি ও বেসনটাকে আগে মিশিয়ে নিলাম। এরপর এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এরপরে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থেকে যায়। এরপর এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ভিজে যায় খুব ভালো মতো। সুজি ভিজে থাকলে অনেকটাই বেড়ে যায়, সেই জন্য এটাকে রেস্টে রাখা প্রয়োজন। তো দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা এই বিকেলে চায়ের সাথে বানিয়ে নিতে পারেন কিংবা টিফিনও বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। বাচ্চারাও এটা ভীষণই পছন্দ করবে, ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন, এটাকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন সুজিটা বেড়ে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি পনির। তো এখানে আমি প্রায় 25 গ্রাম পরিমাণে পনির নিয়েছি। পনিরটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো পুরো পনিরটা এখানে নিয়ে নিলাম। এরপর এখানে নিয়ে নেব গাজর। তো গাজর এখানে অল্প পরিমাণে নিয়েছি, প্রায় 2 চামচ পরিমাণে গাজর নিয়েছি, সেটাও একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকাম নিয়েছি, সেটাকে ওইভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছে হলে আবারও অন্যান্য কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, তবে পনিরের টেস্টটাই এই রেসিপিতে বেশি ভালো লাগবে। তো দেখুন, এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তো এরপর এখানে দিয়ে দেবো সবশেষে একটু চিলি ফ্লেক্স ঝালের জন্য। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি সবশেষে একটু কসুরি মেথি, প্রায় 1 চামচ পরিমাণে। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিতে কোনো রকমের পেঁয়াজ, আদা, রসুন ব্যবহার করছি না। পেঁয়াজ, আদা, রসুন ছাড়াই রেসিপিটা দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে যাবে। খুবই অল্প মশলা দিয়ে রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং রেসিপি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এরকম ঘন থাকবে, একদমই পাতলা হবে না। এরকম ঘন থাকলে এটা তৈরি করতে সুবিধা হবে। তো এখানে আমি হাফ কাপ সুজির জন্য হাফ কাপ জলেরই ব্যবহার করেছি, আর এখানে কোনো রকমের জল ব্যবহার করব না। তো এটা যাতে একটু ফোলা ফোলা স্পঞ্জি মতো রেডি হয়, সেজন্য এখানে প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা দিলাম। বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই সুজির সাথে বেসন ও পনির দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল এবং এটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল। এটাকে আমি বিকেলে চায়ের সাথে বাড়িতে সার্ভ করেছিলাম, খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন, মিশ্রণটা এখন মোটামুটি রেডি হয়ে গেছে। এইভাবে এটাকে রেডি করে নেব। তারপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম একটা বেশ ঘন কনসিস্টেন্সির ব্যাটার রেডি করতে হবে। তো ব্যাটারটা এখন একদমই রেডি। এদিকে দেখুন, গ্যাসে একটা ফ্রাই প্যানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি প্রথমে এটাকে হাতে করে একটু দিয়ে দিলাম, বেশ কিছুটা মিশ্রণ হাতে করে দিয়ে এভাবে একটু ছোটো ছোটো গোল গোল টিক্কিয়ার মতো করে এটাকে ছড়িয়ে নিচ্ছি। তবে হাতে করে যদি গরম তেলের মধ্যে দিতে অসুবিধা হয় তাহলে এরকম চামচে করে আপনারা দিয়ে দেবেন। তো দেখুন, আমি এরপর এটাকে চামচে করেও দিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতে করেও দিতে কোনো অসুবিধা হবে না বা চামচে করে দিলেও সেটাও কোনো রকমের অসুবিধা হবে না। তো এইভাবে রেসিপিটা বন্ধুরা আপনারা ট্রাই করবেন। পনিরটা এই মিশ্রণের সাথে দিয়ে এটাও কিন্তু তেলের মধ্যে খুব সুন্দর মতো ভিতর পর্যন্ত ফ্রাই হয়ে যাবে এবং পনিরটা ফ্রাই হওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো লাগবে, অনেকটা বেশ পনির পকোড়ার মতোই লাগবে। তো বন্ধুরা, আর বর্ষাকালের বিকেলে এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন। তো দেখুন, এরপর আমি এগুলোকে প্রায় 2 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। গাজর ও ক্যাপসিকামটাও ভাজতে ভাজতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং পনিরটাও খুব ভালো মতো ভেতর পর্যন্ত ফ্রাই হয়ে যাবে। তো দেখুন, এরপরে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এগুলো ভীষণই খাস্তা মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন, এরপর এগুলোকে আবার উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, তারপর এগুলোকে তুলে নেব। তো এগুলোকে আমরা চা ছাড়াও
অন্যান্য যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এরপর এগুলো ফ্রাই করে নিয়েছি লালচে করে, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা খুবই অল্প উপকরণ দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি রেডি হয়ে যায়। এখানে আপনারা সবজি বাদ দিয়ে শুধুমাত্র পনির দিয়েও রেসিপিটা ট্রাই করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো দেখুন এরপর আমি এগুলোকে তুলে নিলাম। এটাকে আপনারা যদি বেশি তেলে ভাজতে না চান, সেক্ষেত্রে ছোটো ছোটো চিলার মতো করে অল্প তেল দিয়েও এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালোই লাগবে। তো দেখুন এরপর এগুলোকে আমি আবারও দ্বিতীয় ব্যাচে 4টে দিয়েছিলাম, সেগুলো একইভাবে তুলে নিচ্ছি। এইভাবে 2 ব্যাচে করে এগুলোকে আমি ভেজে নিলাম, তারপর একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। তো এরপর দেখুন একটা আওয়াজ আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা এবং কতটা মুচমুচে মতো রেডি হয়েছে। ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে একটা রেসিপি, বর্ষাকালের জন্য একদমই একটা উপযুক্ত রেসিপি। তো দেখুন এরপর এটাকে ভেঙে দেখিয়ে দিলাম, এটা দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন ভেতর থেকে পনির এবং গাজরের টুকরোগুলো দেখা যাচ্ছে। এরপর দেখুন আবার একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভীষণই খাস্তা মতো রেসিপিটা রেডি হয়েছিল। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।